জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় আজকে রিভিশন শুনানির জন্য দিন ধার্য ছিল। আমরা বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি আমরা গত 31/10/2021 তারিখে জনাব মামুনুর রশিদ সাহেবের আদালত থেকে আমরা যে অর্ডারটা পেয়েছিলাম সেটা আইনসম্মত হয়নি, আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। তার এগেনস্টে আমরা মাননীয় 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মোকদ্দমা দায়ের করে আজকে বিজ্ঞ আদালতকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি। পরবর্তীতে 20/10/2025 তারিখে আদেশের জন্য দিন ধার্য রেখেছে। প্রিয় সালমান শাহ হত্যা নিয়ে 29 বছর ধরে জলঘোলা চলছে বিভিন্ন মাধ্যমে। আসলে এই কেউ বলে আত্মহত্যা, কেউ বলে হত্যা করেছে। আসলে আমাদের এখন পর্যন্ত আমরা যারা দর্শক আছি তারা আসলে আমার কাছে মনে হয় না সে হত্যা করেছে। এই নতুন তদন্ত এখন নতুন রূপে মামলাটা মূল ঘুরেছে। এখন ইলিয়াস হোসেন যেহেতু এসেছেন এই মামলার মধ্যে অবশ্যই তার কিছু হবে। এখন শোনা যাচ্ছে 20 সেপ্টেম্বর মামলার শুনানির তারিখ হবে। অবশ্যই আমরা সেই পর্যন্ত অপেক্ষা রইলাম এবং অবশ্যই চাই সালমান শাহ হত্যার মামলার বিচার হোক, কারণ এটা কখনোই আত্মহত্যা হতে পারে না। সালমান শাহ এতটা দরিদ্র ছিলেন না, বা সালমান শাহ এতটাই পাগল ছিলেন না, বা সালমান শাহ এতটাই বেপরোয়া ছিলেন না যে তিনি নিজে হত্যা করবেন। তার মা সে বংশগতভাবেও ধনী ছিলেন, দরিদ্র ছিলেন না, তার কোনো দিকেই কমতি ছিল না। কেন সে আত্মহত্যা করবে? আজ যদি সে তাকে হত্যা না করা হতো আজকে তার অবস্থা আরো অনেক ভালো হতো, আমরা আরো অনেক কিছু। যাই হোক, আমরা যারা ভক্ত আছি অবশ্যই এই মামলার সুরাহা চাই। আমরা চাই তার প্রকৃত খুনিদের বের করে তাদের প্রকৃত শাস্তি দেওয়া হোক, যারা এখনো বুক ফুলিয়ে বুক উঁচিয়ে ঘুরে বেড়ায়। এর আগেও বিভিন্ন গণমাধ্যমে কয়েকজন এভাবে বলেছে, এক মহিলাও বলেছে যে সালমান শাহকে হত্যা করা হয়। এভাবে আমরা তা অনেকবার অনেক কথাই শুনেছি। দেখা যাক এবার কি হয়, অবশ্যই আমরা দেখবো, শুনবো। ভালো থাকবেন।